কথায় আছে, ঘর শুধু ইট পাথরের দেওয়ালে তৈরি হয় না, ঘর তৈরি হয় মানুষের হৃদয়ে। কিন্তু যখন সেই হৃদয়ে মিথ্যে আর সন্দেহের বিষ ঢুকে যায়, তখন সবচেয়ে মজবুত দেয়ালও ভেঙে পড়ে। একজন মায়ের নীরবতা কখনো দুর্বলতা নয়, সেই নীরবতা আসলে এমন এক যন্ত্রণার ভাষা যা সরাসরি ভগবানের কাছ পর্যন্ত পৌঁছে যায়। এই গল্প সেই মায়ের, যিনি সব সহ্য করেছেন কিন্তু সত্যকে কখনো মরতে দেননি। বন্ধুরা, পুরো গল্পটা জানতে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তবে তার আগে এই ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে নিজের নাম ও নিজের শহরের নাম লিখতে ভুলবেন না। পাটনার পুরনো এলাকা রাজেন্দ্রনগরে থাকতেন সরলা দেবী। জীবনের সবচেয়ে বড় স্বপ্নটা তিনি পূরণ হতে দেখেছিলেন তার ছেলের বিয়েতে। তার ছেলে অভিষেক মিশ্র শহরের এক নামকরা ইলেকট্রনিক্স ব্যবসায়ীর একমাত্র সন্তান। যখন তার বিয়ে হয় কৃতিকা সিং এর সঙ্গে, যিনি ছিলেন শিক্ষিত, বুদ্ধিমতী ও হাসি খুশি মেয়ে, তখন সরলা দেবীর মুখে সেই পুরনো আলোটা আবার ফিরে এসেছিল, যা বহু বছর ধরে শুধু ভগবানের মূর্তির সামনে দাঁড়ালেই দেখা যেত। তিনি ভাবতেন, এবার ঘরে এক মেয়ে আসছে, ঘরে হাসি আসবে, নতুন রং আসবে, আর আমার বুড়ো ঘরটা আবার বেঁচে উঠবে। বিয়ের পরের প্রথম কয়েকটা মাস সত্যি যেন উৎসবের মতো কেটেছিল। কৃতিকা ভোরে উঠে পুজো করত, সরলা দেবীর জন্য চা বানিয়ে বলতো, মা, আপনি বিশ্রাম নিন, আমি সব সামলে নেব। তার মুখের মিষ্টি হাসি আর কণ্ঠের আপন ভাব দেখে সরলা দেবীর মনে হতো যেন নিজের হারানো মেয়েটাই আবার ঘরে ফিরে এসেছে। অভিষেকও মা আর স্ত্রীর মাঝে হাসি ঠাট্টা করত। সে প্রায়ই বলতো, এখন তো আমার বাড়িটাই স্বর্গ হয়ে গেছে, একদিকে মা, অন্যদিকে স্ত্রী। কিন্তু স্বর্গে নজর লাগতে সময় লাগে না। ধীরে ধীরে সেই মিষ্টতা বদলাতে শুরু করলো। প্রথমবার যখন এক সন্ধ্যায় সরলা দেবী বলেছিলেন, মা, ডালে একটু নুন কম হয়েছে মনে হচ্ছে, কৃতিকা মোবাইল থেকে চোখ না তুলেই উত্তর দিয়েছিল, মাজি, এখন আপনি আমাকে রান্না শেখাবেন? আমার বাড়ির লোকেরাও তো এই রান্নাই খেত। কয়েক সেকেন্ড চুপ করেছিলেন সরলা দেবী। ভেবেছিলেন হয়তো ওর মনটা ভালো নেই। কিন্তু সেই একটা বাক্য তীরের মতো এসে তার বুকে বিঁধে গিয়েছিল। সেদিন প্রথম তিনি বুঝেছিলেন, মেয়ে আর বউয়ের মাঝে একটা অদৃশ্য কিন্তু ধারালো রেখা থাকে, যেটা দেখা যায় না কিন্তু গভীরভাবে কেটে দেয়। দিন যেতে লাগলো, কৃতিকার ব্যবহার বদলাতে শুরু করলো। সে দেরি করে উঠত, সারাক্ষণ ফোনে বিজনেস কল করত, আর সরলা দেবী কিছু বললেই বলতো, মা, এখন সময় বদলেছে, সব ব্যাপারে এত টোকাটুকি করবেন না। অভিষেক এসব শুনে শুধু হেসে ফেলত, যেন এতে কোনো ভুলই নেই। ধীরে ধীরে সেও স্ত্রীর এই মনোভাবকে আধুনিকতার নাম দিতে শুরু করলো। সরলা দেবীর চোখে তখন আর রাগ ছিল না, ছিল শুধু এক ধরনের গভীর ক্লান্তি। তিনি বলতেন, বাবা, আমি শুধু চাই ঘরে ভালোবাসাটা থাকুক। কিন্তু সেই ভালোবাসার ঘরটা ধীরে ধীরে শুধু দেওয়ালের মধ্যে আটকে যাচ্ছিল। কৃতিকা একে একে সবকিছু নিজের হাতে নিতে লাগলো, ঘরের খরচ, বাজারের হিসাব, অতিথিদের কথা পর্যন্ত। একদিন সে বলল, মা, এখন আপনি শুধু পুজো আচ্চাই করুন, বাকি সব আমি দেখে নেব। সরলা দেবী হালকা হাসি দিয়ে বলেছিলেন, ঠিক আছে। কিন্তু ভিতরে ভিতরে যেন কেউ তার মা হওয়ার অধিকারটাই কেড়ে নিয়েছিল। এখন আর সেটা ঘর ছিল না, শুধু চারটে দেওয়াল। যেখানে আগে সকালের পুজোর ঘন্টার সঙ্গে হাসির আওয়াজ মিলত, সেখানে এখন শুধু মোবাইলের নোটিফিকেশন টোন বাজত। এক সন্ধ্যায় অভিষেক দোকান থেকে ফিরতেই কৃতিকা বানানো বিষণ্ণ মুখে বলল, আপনার মা এখন আর আমাকে কোনো গুরুত্বই দেন না। আজ আমি নতুন পর্দা কিনেছি, উনি বলছেন আমি নাকি অযথা টাকা ওড়াচ্ছি। অভিষেক অবাক হয়ে গেল। মা এমন বলেছে? কৃতিকা চোখ নামিয়ে নিল। আমি আর কিছু বলবো না, হয়তো আমি এই বাড়িতে পরই। সেই রাতে অভিষেক মাকে বলল, মা, সব ব্যাপারে এত টোকাটুকি করো না। সরলা দেবী শান্ত গলায় শুধু জিজ্ঞেস করেছিলেন, আমি কি করেছি বাবা? অভিষেক বলল, কৃতিকা খুব কষ্ট পায়,
তুমি কেন বুঝতে পারো না? সরলা দেবী কিছু বলেননি, শুধু হেসেছিলেন। কিন্তু সেই হাসি চোখ পর্যন্ত পৌঁছায়নি। সেই রাতে তিনি একা বারান্দায় বসেছিলেন। চাঁদের আলো ম্লান ছিল, আর তার হৃদয় ডুবেছিল গভীর অন্ধকারে। আকাশের দিকে তাকিয়ে তিনি বলেছিলেন, হে ভগবান, যাকে আমি মেয়ের মতো বুকে জড়িয়েছিলাম, সেটাই কি ছিল আমার ভুল? তারপর মাথা নিচু করে নিঃশব্দে কেঁদে ফেলেছিলেন। এতটাই নিঃশব্দে যে শোনার মতো কেউ আর সেই ঘরে ছিল না। পরের কয়েক সপ্তাহে বাড়ির বাতাসটাই বদলে গেল। যে বাড়িতে একসময় সরলা দেবীর পুজোর ঘণ্টা, ছেলের হাসি আর বউয়ের চঞ্চলতার শব্দ শোনা যেত, সেই বাড়ি ভরে গেল এক অদ্ভুত নীরবতায়। দেওয়ালগুলো যেন কথা বলছিল, এখানে কিছু একটা ভেঙে গেছে। কিন্তু কেউ তা মানতে চাইছে না। কৃতিকা এখন প্রায় সারাক্ষণই মোবাইলে ব্যস্ত। সকালের চায়ের সময় সরলা দেবী বলতেন, মা, পুজোর জন্য একটু তুলসী পাতা এনে দিও। সে চোখ না তুলেই বলতো, মা, আমি বিজনেস মিটিংয়ে আছি, পরে করব। ধীরে ধীরে ঘরের সব সিদ্ধান্ত তার হাতেই চলে গেল। টাকা পয়সা, বাজার, এমনকি কোন আত্মীয়কে ডাকতে হবে সেটাও। আর সরলা দেবী কিছু বলতে গেলেই সে বলতো, মা, এখন পুরোনো দিনের চিন্তা চলে না, আমাদের একটু আধুনিক হতে হবে। অভিষেকের কাছে এসব স্বাভাবিকই লাগতো। সে ভাবতো কৃতিকা শিক্ষিত, ব্যবসা বোঝে, মাকেও একটু মানিয়ে নেওয়া উচিত। সে বুঝতেই পারেনি এই আধুনিকতার আড়ালে এক মায়ের অস্তিত্ব ধীরে ধীরে মুছে যাচ্ছে। কিন্তু কোনো নারী শুধু নীরবতায় মরে না, সে কষ্টের মধ্যেও ভাবতে শেখে। এক সন্ধ্যায় সরলা দেবী নিজের ছোট মন্দিরের সামনে বসেছিলেন। দ্বীপের শিখা কাঁপছিল। চোখ বন্ধ করে তিনি বললেন, হে ভগবান, আমি কি সত্যিই পুরনো দিনের মানুষ, নাকি সম্পর্কের সংজ্ঞাটাই বদলে গেছে? তার হাত কাঁপছিল, কিন্তু মন শান্ত ছিল। কারণ তিনি নিজের সঙ্গে আর লড়াই করছিলেন না, শুধু সত্যিটাকেই মেনে নিচ্ছিলেন। কৃতিকার ভিতরেও এক লড়াই চলত। সে এমন এক ঘরে বড় হয়েছে যেখানে তার মা সারাক্ষণ শাশুড়ির বকুনি খেত। ছোটবেলাতেই সে ঠিক করে ফেলেছিল, আমি কখনো কারোর নিচে মাথা নত করব না। তার ভালোবাসা দরকার ছিল, কিন্তু ভয়ের সঙ্গে। আর সেই ভয়ই ধীরে ধীরে শক্তি হয়ে তার স্বভাবের অংশ হয়ে গিয়েছিল। সে শাশুড়িকে হারাতে চেয়েছিল, এই না বুঝে যে শাশুড়ি কখনো শত্রু হয় না, সে শুধু নিজের ছেলের শৈশবটাকে আঁকড়ে ধরে থাকে। একদিন সকালবেলা সরলা দেবী রান্নাঘরে পুজোর প্রসাদ বানাচ্ছিলেন। বললেন, মা, মন্দিরের জন্য একটু ফল এনে দিও। কৃতিকা মোবাইল থেকে চোখ না তুলেই বলল, মা, আপনি নিজেই নিয়ে নিন, আমি রিপোর্ট বানাচ্ছি। এই কথা শেষ হওয়ার আগেই অভিষেক ভেতরে ঢুকল। কৃতিকা সঙ্গে সঙ্গে গলা নামিয়ে বলল, দেখছেন তো, আপনার মায়ের এখন আমার কোনো খেয়ালই নেই। অভিষেক থমকে গেল, মায়ের দিকে তাকালো, তারপর স্ত্রীর দিকে। সরলা দেবী কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু থেমে গিয়ে বললেন, থাক বাবা, আমি নিজেই ফুল নিয়ে আসছি। হালকা হাসলেন, কিন্তু সেই হাসিতে না ছিল আলো, না ছিল বিশ্বাস। দিনে দিনে কৃতিকার কথায় মিষ্টি বিষ বাড়তে লাগলো। পাড়ায় পাড়ায় সে কথা ছড়াতে লাগলো, মা সব বিষয়ে টোকাটুকি করেন, খুব পুরনো চিন্তার মানুষ, আমাকে কাজই করতে দেন না। আর চায়ের দোকানে লোকজন বলতে লাগলো, আরে, মিশ্রাজির বউ তো খুব বুদ্ধিমতী, ঘরটা সেই সামলাচ্ছে। সরলা দেবী এসব শুনতেন, কিন্তু চুপ থাকতেন। কখনো কখনো মন্দিরের এক কোণে বসে ভগবানকে বলতেন, প্রভু, আমি যদি কারোর ক্ষতি না করে থাকি, তবে একদিন সত্যিটা অবশ্যই সামনে আসুক। আর তার ঘরটা দিন দিন যেন আরো ছোট হয়ে আসছিল। যেখানে একসময় তিনি ছিলেন পুরো বাড়ির হৃৎস্পন্দন, আজ সেখানে তিনি সীমাবদ্ধ শুধু পুজোর এক কোণায়। একদিন বাড়িতে অতিথি এসেছিল। সবার সামনে কৃতিকা বলে উঠল, আজকাল মা তো শুধু পুজোই করেন, বাকি সব দায়িত্ব আমিই সামলাই। লোকজন হেসে উঠল। অভিষেকও হালকা করে হাসল, কিন্তু সরলা দেবীর মুখে কোনো হাসি ছিল না। তিনি চুপচাপ এক গ্লাস জল তুলে নিয়ে রান্নাঘরের দিকে চলে গেলেন, যাতে কেউ তার কাঁপতে থাকা ঠোঁট দেখতে না পায়। সেই রাতে তিনি বালিশের নিচে রেখে দিলেন কিছু পুরনো ছবি।
ছোট অভিষেক তার কোলে বসে আছে, অকারণেই হেসে চলেছে, যেন পুরো পৃথিবীটাই তার মায়ের আঁচলে ধরা। ছবিটায় হাত বুলিয়ে তিনি ফিসফিস করে বললেন, ভগবান, যদি আমার ছেলের চোখে কোনো পর্দা পড়ে থাকে, তবে তাকে সত্যটা দেখাও, অনেক দেরি হয়ে যাওয়ার আগেই। চোখের জল গড়িয়ে পড়ছিল তার গালে, আর বাইরে রাস্তায় শুরু হয়ে গিয়েছিল বৃষ্টি। হয়তো সেদিন আকাশও একজন মায়ের হৃদয়ের সঙ্গে কাঁদছিল। পরদিন কৃতিকা শুরু করলো নতুন খেলা। সে ছোট ছোট কথাকে ভেঙে মুচড়ে অভিষেকের কানে পৌঁছতে লাগলো। মা বলেছেন, তুমি টাকা ওড়াচ্ছ। মা বলেছেন, তোমার পড়াশোনার কোনো দাম নেই। যে মন একসময় মায়ের কোলে শান্তি পেত, সে মন এখন স্ত্রীর কথায় জটিলতায় ভরে উঠল। অভিষেক মায়ের সঙ্গে কথা বলা কমিয়ে দিল, আর সরলা দেবী বলাই বন্ধ করে দিলেন। এখন সেই বাড়িতে বেঁচে ছিল মাত্র দুটো শব্দ, একটা মোবাইলের রিংটোন আর একটা মন্দিরের ঘন্টা, যা প্রতিদিন সকালেই বাজত, কিন্তু শোনার মতো কেউ আর ছিল না। সময় এগিয়ে যাচ্ছিল, কিন্তু বাড়ির বাতাস হয়ে উঠছিল ভারী আর ঠান্ডা। যে রান্নাঘরে একসময় মা আর বউয়ের কথা গুঞ্জন তুলত, আজ সেখানে শোনা যেত শুধু বাসনের ঠোকাঠুকি, যেন প্রতিটা শব্দই ঝগড়ার পূর্বাভাস। কৃতিকা তখন পুরোপুরি বাড়ির রানী। তার হাতে ছিল চাবির গোছা, কিন্তু হৃদয়ে ছিল তালা। খরচ কখন হবে, কে আসবে, কে যাবে, সব সিদ্ধান্তই তার। সরলা দেবী বহুবার ভেবেছিলেন ছেলের সঙ্গে মন খুলে কথা বলবেন, কিন্তু নিজেকেই বলতেন, না, হয়তো আমি বেশি ভাবছি। নিজের কষ্ট নিজেই চেপে রাখার এই অভ্যাসটাই এখন তার সবচেয়ে বড় অপরাধ হয়ে দাঁড়িয়েছিল। এক সন্ধ্যায় অভিষেক দোকান থেকে ফিরতেই কৃতিকা চোখে কৃত্রিম জল এনে বলল, আপনার মা এখন আমাকে কোনো গুরুত্বই দেন না। আজ আমি নতুন বেডশিট কিনেছি, বলেছেন এত টাকা ওড়াচ্ছ কেন? আমি কি এই বাড়ির কাজের লোক? অভিষেক অবাক হয়ে জিজ্ঞেস করল, মা সত্যি এমন বলেছে? কৃতিকা মাথা নিচু করল, চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। আমি আর কিছু বলবো না, হয়তো দোষটাই আমার। এই কথাগুলো এত ভারী ছিল যে অভিষেকের বিচার বুদ্ধি টলমল করে উঠল। সে মাকে বলল, মা, সব ব্যাপারে এত টোকাটুকি করো না। সরলা দেবী তাকিয়ে দেখলেন, যে ছেলে একসময় তার কোলে মাথা রেখে পৃথিবীর গল্প শুনত, আজ সে তার চোখের দিকেই তাকাতে ভয় পাচ্ছে। তিনি শুধু বললেন, ঠিক আছে বাবা, এবার থেকে আমি আর কিছু বলবো না। গলা শান্ত ছিল, কিন্তু চোখের ভেতর যেন এক সমুদ্র থমকে গেল। এখন সে বাড়িতে আর সম্পর্ক নেই, শুধু কিছু রীতি রেওয়াজ বেঁচে ছিল। কৃতিকা ধীরে ধীরে পাড়ার মেয়েদের মধ্যে নিজের মিথ্যে ছড়াতে শুরু করলো। মা আমাকে ছোট করে, আমাকে রান্না করতেও দেয় না, সারাক্ষণ খোঁটা দেয়। ধীরে ধীরে পাড়ার দেওয়ালও এই ফিসফিসে কথায় ভরে উঠল। লোকজন বলতে লাগলো, সরলা দেবীর বৌমা খুব কষ্টে আছে। শাশুড়ি নাকি একটু কড়া স্বভাবের। সত্য কেউ জানতো না, আর গুজব সবসময় সত্যের চেয়ে দ্রুত ছড়ায়। এক সকালে সরলা দেবী মন্দিরে প্রদীপ জ্বালাচ্ছিলেন। হঠাৎ তার হাত একটু ফসকে গেল, প্রদীপের তেল মেঝেতে পড়ে গেল। কৃতিকা দেখে চেঁচিয়ে উঠল, মা, আপনার তো কোনো খেয়ালই নেই, পুরো বাড়িতে আগুন লাগিয়ে দেবেন নাকি? সরলা দেবী হতবম্ব হয়ে গেলেন। মা, আমার ভুল হয়ে গেছে। কিন্তু কৃতিকার রাগ কমল না। আপনার দ্বারা এখন আর কিছু হবে না, দয়া করে বসে থাকুন। ঠিক তখনই অভিষেক ভেতরে এলো। কৃতিকা সঙ্গে সঙ্গে দৃশ্য বদলে ফেলল। দেখছেন না, সারা দিন খেটে মরছি, আর উনি উল্টে আমাকেই দোষ দিচ্ছেন। অভিষেক মায়ের দিকে তাকিয়ে বলল, মা, আপনি শুধু পুজো করুন, বাকি কাজ ছেড়ে দিন। সরলা দেবী মাথা নাড়লেন, ঠিক আছে বাবা, আমি আর কিছু করব না। সেই দিন থেকেই তিনি সত্যি সব কাজ ছেড়ে দিলেন। ভোরে পুজো করতেন, তারপর সারা দিন মন্দিরের এক কোণে বসে থাকতেন। এটাই ছিল এখন তার পৃথিবী। একটা ছোট ঘর, ভগবানের মন্দির, আর দেওয়ালে ছেলের শৈশবের ছবি। কিন্তু গল্প এখানেই থামেনি। একদিন কৃতিকা তার নাটকে নতুন রং লাগালো। সন্ধেবেলা পাড়ায় চিৎকার শুরু করলো, দেখুন সবাই, আমার শাশুড়ি আমাকে তাওয়া দিয়ে পুড়িয়ে দিয়েছে। লোকজন দৌড়ে এলো।
তার বাহুতে লাল দাগ ছিল। সে কাঁদতে কাঁদতে বলছিল, আমাকে রোজ অপমান সহ্য করতে হয়। শাশুড়ি আমাকে কাজের লোক ভাবে। সরলা দেবী বাইরে এলেন, মুখ ফ্যাকাশে কিন্তু শান্ত। মা, আমি কিছু করিনি, সব মিথ্যে। কৃতিকা কাঁদতে কাঁদতে বলল, এখন সবার সামনেও মিথ্যে বলবেন? অভিষেকও বাইরে এলো। এটা কি হয়ে গেল? কৃতিকা বলল, আপনার মা আমাকে মেরেছে, দাগটা দেখুন। মিথ্যে ছিল, কিন্তু অভিনয় এতটাই নিখুঁত যে সত্যও যেন মাথা নত করে দেয়। সেই রাতেই পাড়ায় রটে গেল মিশ্রবাবুর বউকে শাশুড়ি মেরেছে। লোকজন বলতে লাগলো, এবার তো ব্যাপারটা খুব খারাপ হয়ে গেল, শাশুড়িকে বোঝাতে হবে। পরদিন বসানো হলো পঞ্চায়েত। বাড়ির উঠোনে চেয়ার পাতা হলো, চারপাশে ভিড় জমে গেল। সরলা দেবী এক কোণে বসেছিলেন, মাথা নিচু, কৃতিকা মাঝখানে দাঁড়িয়ে, মুখে কৃত্রিম দুঃখের ছাপ। অভিষেক তার পেছনে দাঁড়িয়ে, বিভ্রান্ত কিন্তু নীরব। পঞ্চায়েতের প্রধান হরিনারায়ণ বাবু বললেন, কৃতিকা বউ, তুমি বলো কি হয়েছে। কৃতিকা কাঁদতে কাঁদতে বলল, আমি সবসময় এই বাড়িকে নিজের মনে করেছি, কিন্তু মা আমাকে অপমান করেন। কাল তো তাওয়া দিয়ে আমার হাত পুড়িয়ে দিয়েছেন। চারদিকে স্তব্ধতা নেমে এলো। কয়েকজন মহিলা চোখ মুছতে লাগলো। অভিষেকের চোখ নিচু, সে কিছুই বুঝে উঠতে পারছিল না। হঠাৎ একটা কণ্ঠ শোনা গেল, এটা মিথ্যে। সবাই ঘুরে তাকালো। দাঁড়িয়েছিল সরলা দেবীর ছোট ছেলে রোহিত। ছুটিতে কলেজ থেকে বাড়ি এসেছিল। সে বলল, আমি সব দেখেছি। মা পুজো করছিল, ভাবি নিজেই তেল ঢেলে দাগ বানিয়েছে। কৃতিকা চেঁচিয়ে উঠল, তুই সবসময় মায়ের পক্ষ নেয়। রোহিত শান্ত গলায় বলল, কারণ মা সত্য বলে। পরিবেশ উত্তপ্ত হয়ে উঠল। লোকজন ফিসফিস করতে লাগলো, হয়তো বউটাই মিথ্যে বলছে। ঠিক তখনই পাড়ার বয়স্কা সুধা কাকিমা বললেন, আমিও দেখেছি, বউ নিজেই তেল ফেলেছিল আর চিৎকার করেছিল। মা তখন মন্দিরেই ছিল। পুরো উঠোন নিস্তব্ধ হয়ে গেল। হরিনারায়ণ বাবু বললেন, কৃতিকা, এখন কিছু বলার আছে? তার ঠোঁট শুকিয়ে গেল, মুখের রং ফিকে হয়ে গেল। মিথ্যের দেওয়ালে ফাটল ধরেছিল। সে হাঁটু গেড়ে বসে পড়ে বলল, মা, আমার ভুল হয়ে গেছে। সরলা দেবীর চোখে জল এলো, কিন্তু তাতে ব্যথা ছিল না, ছিল শান্তি। তিনি বললেন, মা, ভগবান সব দেখেন, এবার আর সত্য লুকিও না। লোকজন ধীরে ধীরে উঠে যেতে লাগলো। সেদিন পাড়ায় একজন মায়ের নীরবতাই সবচেয়ে বড় শিক্ষা হয়ে রইল। পঞ্চায়েতের পরের দিনে সূর্য বাড়িতে অদ্ভুত এক ভার নিয়ে এলো। উঠোন শান্ত ছিল, কিন্তু বাতাসে ভাসছিল পোড়া সত্যের গন্ধ। কৃতিকা ঘরে চুপচাপ ছিল, কিন্তু তার চোখে শান্তি নয়, আগুন ছিল। সে ভাবছিল, কাল সবাই আমাকে ছোট করেছে, এখন দেখি এই বাড়ির আসল রানীকে। সারাদিন সে মায়ের সামনে নকল হাসি পড়ে রইল। মা, আজ পুজোতে একসঙ্গে চলুন। মা, আপনি ক্লান্ত হয়ে পড়েন, চা আমি বানিয়ে দিই। সরলা দেবীর মনে হলো হয়তো পুত্রবধূর সত্যি অনুশোচনা হয়েছে। তিনি ধীরে করে বললেন, মা, ভগবান সব দেখে, ভুল স্বীকার করাই সবচেয়ে বড় প্রায়শ্চিত্ত। কৃতিকা মাথা নিচু করল, কিন্তু তার ভেতরে জ্বলতে থাকা আগুন আরো তীব্র হয়ে উঠল। সে মনে মনে ভাবছিল, এই বাড়ি থেকে আমাকে শাশুড়ি আর দেওর দুজনকেই তাড়াতে হবে। সন্ধেবেলা অভিষেক দোকান থেকে ফিরলে কৃতিকা বারান্দায় বসেছিল, চোখ ফোলা, কিন্তু যন্ত্রণা ছিল সম্পূর্ণ নকল। সে বলল, বিবেক, আমার মনে হয় আমি আর এই বাড়িতে থাকতে পারবো না। কেন? অভিষেক জিজ্ঞেস করল। কারণ তোমার মা আর রোহিত দুজনেই আমাকে ভয় দেখায়। গত রাতে রোহিত বলেছে সে আমাকে এই বাড়ি থেকে বের করে দেবে। অভিষেক চমকে উঠল। রোহিত সত্যি এমন বলেছে? কৃতিকা ফুপিয়ে ফুপিয়ে বলল, হ্যাঁ, আর তোমার মা তার সঙ্গেই ছিল। আমি আর সহ্য করতে পারছি না। অভিষেকের মুখে রাগ আর বিভ্রান্তি একসঙ্গে ভর করল। সে ঘর থেকে বেরিয়ে সোজা রোহিতের কাছে গেল। তুই আর কতদিন আমার স্ত্রীর জীবন দুর্বিষহ করে রাখবি? রোহিত অবাক হয়ে বলল, দাদা, তুমি ভুল ভাবছ। আমি শুধু সত্যটাই বলেছিলাম। চুপ কর, আর কিছু শুনতে চাই না। এই বলে দরজা আছড়ে সে চলে গেল। সব দেখছিল সরলা দেবী।
কিন্তু বলার শক্তি আর অবশিষ্ট ছিল না। তিনি শুধু ভগবানের মূর্তির সামনে চোখ বন্ধ করে বললেন, প্রভু, যদি সত্য আমার সঙ্গে থাকে তবে একদিন নিজেই সামনে এসে দাঁড়াব। কয়েকদিন কেটে গেল। বাড়িতে ছিল দেখানো শান্তি, ঝড়ের আগের নিস্তব্ধতার মতো। তারপর এক সন্ধ্যায় কৃতিকা নতুন নাটক সাজালো। নিজের হাতে হালকা নখের আঁচড় কেটে নিল। অভিষেক ফিরতেই কাঁদতে কাঁদতে বলল, দেখছো, তোমার মা আর ভাই দুজনেই আমাকে মেরেছে। অভিষেক হতভম্ব। এ কি বলছো তুমি? আমি এবার পুলিশের কাছে যাব। এই বাড়িতে আর থাকা যাবে না। অভিষেকের মুখ সাদা হয়ে গেল। না কৃতিকা, প্লিজ এমন করো না। তাহলে তোমার মাকে বলো সে যেন আমার জীবন থেকে বেরিয়ে যায়। তার কণ্ঠে ছিল বিষ আর অভিষেকের চোখে ছিল ভয়। এক ছেলের ভয় যে আর বুঝতে পারছিল না, না সত্য কোনটা, মিথ্যে কোনটা। সেই রাতে অভিষেক দোকান বন্ধ করছিল। হঠাৎ পকেটে মোবাইল কেঁপে উঠল। স্ক্রিনে লেখা, কৃতিকা কলিং। সে কল ধরল, কিন্তু কথা বলল না, শুধু শুনতে লাগলো। ওপাশ থেকে কৃতিকার হাসি ভেসে এলো। সে তার বান্ধবীর সঙ্গে বলছিল, আমি পুরো খেলাটা উল্টে দিয়েছি। এখন শাশুড়ি আর দেওর দুজনেই ভয় থাকবে। কে আমাকে মিথ্যেবাদী বলবে? অভিষেকের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। হৃদস্পন্দন বেড়ে গেল, যেন হঠাৎ করে তার চোখের উপর থেকে পর্দা সরে গেছে। সে দোকানের চেয়ারেই বসে পড়ল। চোখে জল নয়, অপরাধবোধ। মায়ের বিরুদ্ধে বলা প্রতিটা কথা এখন তার আত্মার ওপর চাবুকের মতো পড়ছিল। পরদিন সকালে সে কাউকে কিছু না বলে বাজার থেকে একটা ছোট রেকর্ডার কিনে আনলো। বাড়ির 3 জায়গায় লুকিয়ে রাখলো, ডাইনিং হল, রান্নাঘর আর নিজের ঘরে। এবার সে আর কথা বলতো না, শুধু শুনতো। 3 দিন পর তৃতীয় রাতে সে রেকর্ডিং শুনল। প্রথম কণ্ঠটা ছিল কৃতিকার। বুড়ি, এবার তো দিন শেষ। আমি যা চাই তাই হবে। রোহিত বেশি কথা বললে পুলিশে ফোন করব। মাকে বাড়ি থেকে বের করেই ছাড়ব। অভিষেকের হাত কাঁপতে লাগলো। রেকর্ডার মেঝেতে পড়ে গেল। সে সেখানেই বসে পড়ল, মাথা চেপে ধরে। হে ভগবান, আমি কি ভয়ঙ্কর ভুল করেছি। আমি আমার মাকে ভুল বুঝেছি। চোখের জল আর আটকানো গেল না। সারা রাত সে ঘরে পায়চারি করল। প্রতিটা পদক্ষেপে একটা স্মৃতি, মায়ের হাসি, পুজোর থালা, কাপা হাত আর তার নিজের কণ্ঠ, মা, সব কথায় হস্তক্ষেপ করো না। এই শব্দগুলো এখন তার হৃদয় ছিন্ন ভিন্ন করছিল। সকাল হতেই সে মায়ের ঘরে গেল। সরলা দেবী মন্দিরে বসেছিলেন, চোখ বন্ধ, হাত জোড়া। অভিষেক তার পায়ে পড়ে গেল। মা, আমি ভয়ঙ্কর ভুল করেছি। যে নারীর মিথ্যেতে আমাদের পরিবার ভেঙে গেল, আমি তার ওপরই বিশ্বাস করেছি। আমাকে ক্ষমা করে দাও মা। সরলা দেবীর মুখ শান্ত। তিনি ছেলের মাথায় হাত রেখে বললেন, বাবা, সত্য দেরিতে এলেও আসে। ভগবান তোকে অন্ধ হয়ে থাকতে দেননি, এটাই আমার আশীর্বাদ। দুজনের চোখ থেকে একসঙ্গে জল পড়ল। একজন মায়ের ক্ষমার, একজন ছেলের প্রায়শ্চিত্তের। সেই সন্ধ্যায় আবার পঞ্চায়েত ডাকা হলো। এবার মিথ্যে নয়, শোনা হবে সত্য। পুরো পাড়া জড়ো হলো। অভিষেক বলল, আজ আমি সবাইকে সেই সত্য শোনাবো যা এতদিন লুকিয়েছিল। সে রেকর্ডার চালালো। কৃতিকার কণ্ঠ শোনা গেল, বুড়ি, এবার তোর কিছু চলবে না। মাকে বাড়ি থেকে বের করবই। পুরো উঠোন নিস্তব্ধ, লোকজন হতভম্ব। সুধা কাকি বললেন, দেখেছ, আমি বলেছিলাম না, ভগবানের বিচার দেরিতে হয়, কিন্তু হয় ঠিকই। কৃতিকার চোখে আর জল নেই, শুধু পরাজয়ের ধোঁয়া। সে হাঁটু কেটে পড়ে বলল, মা, আমি ভয়ঙ্কর ভুল করেছি। সরলা দেবীর চোখেও জল এলো, কিন্তু সেখানে আর কষ্ট ছিল না, ছিল শান্তি। তিনি বললেন, মা, আমি তোকে ক্ষমা করেছি, কিন্তু আর কখনো কোনো মাকে কাঁদাবি না। ঠিক সেই মুহূর্তে বাড়িতে বহু বছর পর আবার প্রদীপ জ্বলে উঠল। শিখা কাঁপছিল, কিন্তু নিভে যায়নি। সেদিন রেকর্ডারের আওয়াজে পুরো পাড়া স্তব্ধ হয়ে গিয়েছিল। কারণ মিথ্যা চিৎকার করে, কিন্তু সত্যের প্রতিধ্বনি অনেক দূর যায়। কৃতিকা মাটিতে বসে কাঁদছিল, কিন্তু তার কান্না আর কাউকে গলাতে পারছিল না। অভিষেক মাথা নিচু করে দাঁড়িয়েছিল। লজ্জার ঢেউ তার ভেতরে আছড়ে পড়ছিল।
সে ভাবছিল কতবার মা বলেছিলেন, বাবা সত্য একদিন সামনে আসবেই। আজ সেই দিন এসে গেছে। কিন্তু মূল্য ছিল একজন মায়ের ভাঙা হৃদয়। লোকজন ধীরে ধীরে চলে যেতে লাগলো। সুধা কাকি এসে বললেন, বোন, ভগবান তোর বিচার করেছেন। সরলা দেবী মৃদু হাসলেন। ভগবান সবাইকে মঙ্গল করুন কাকি। মিথ্যের শেষ তো হতেই হয়। তার মুখে না রাগ না অহংকার, শুধু শান্তি, যেন বহু বছরের তপস্যার পর মুক্তি। কৃতিকা মাথা নিচু করে বসেছিল। অভিষেক তার কাছে এসে বলল, তুই যা করেছিস, এই বাড়ির ভিত নড়িয়ে দিয়েছিস। মায়ের ক্ষত হয়তো কোনো দিনই পূরণ হবে না। কৃতিকা কাপা গলায় বলল, আমাকে ক্ষমা করো বিবেক। আমি একা হয়ে গিয়েছিলাম। নিজেকে প্রমাণ করতে চেয়েছিলাম, কিন্তু ভুল পথ বেছে নিয়েছি। অভিষেকের চোখ ভিজে উঠল। নিজেকে প্রমাণ করতে কাউকে আঘাত দেওয়া জরুরি নয় কৃতিকা। ভালোবাসা শেষ হলেই ঘর ভেঙে যায়। সেই রাতে পুরো বাড়িতে শান্তি ছিল, কিন্তু সেটা বোঝা নয়, ছিল স্বস্তি। সরলা দেবী মন্দিরে দীপ জ্বালাচ্ছিলেন, অভিষেক পাশে দাঁড়িয়ে। দুজনের চোখেই একই আলো, ক্ষমা আর নতুন শুরুর। সরলা দেবী ছেলের মাথায় হাত রেখে বললেন, বাবা, যখন সম্পর্কের মধ্যে অন্ধকার নামে, রাগ দিয়ে নয়, সত্যের আলো দিয়েই তা দূর করতে হয়। মা, আমি আর কখনো সেই ভুল করব না। অভিষেক বলল, আমি আবার তোমার কোলে সেই শান্তি চাই যা আমি হারিয়ে ফেলেছিলাম। সরলা দেবী তাকে বুকে জড়িয়ে ধরলেন। বছরের পর বছর জমে থাকা কান্না আজ বেরোলো, কিন্তু তা আর যন্ত্রণার নয়, মুক্তির। পরদিন বাড়ির পরিবেশ একেবারে বদলে গেল। রোহিত বলল, মা, আজ থেকে বাড়ির দায়িত্ব আপনিই নেবেন। আমরা দুজন আপনার পাশে থাকব। অভিষেক বলল, কৃতিকা কিছুদিনের জন্য বাপের বাড়ি যাবে। নিজের কাজকর্ম নিয়ে ভাবার সময় দরকার। সরলা দেবী ধীরে বললেন, বাবা, যেতে দাও। কখনো কখনো দূরত্বই মানুষকে ভাবতে শেখায়। যদি সে বদলাতে চায়, ফিরে আসবে। না হলে ভগবান তার পথ ঠিক করবেন। তার কণ্ঠে কোনো রাগ ছিল না, ছিল শুধু মাতৃত্ব, যে নিজের ক্ষত ও অন্যের মঙ্গলের জন্য সহ্য করে। কৃতিকা যাওয়ার আগে সরলা দেবীর পায়ে হাত ছুঁয়ে বলল, মা, আপনি আমাকে ক্ষমা করেছেন, কিন্তু আমি নিজেকে হয়তো কখনো ক্ষমা করতে পারবো না। সরলা দেবী তার মাথায় হাত রেখে বললেন, মা, মানুষ ভুলে খারাপ হয় না, ভুল লুকোতে গিয়েই খারাপ হয়। যাও, নিজেকে চিনে নাও। হয়তো একদিন সত্যি মেয়ে হয়ে ফিরবে। কৃতিকা কাঁদতে কাঁদতে চলে গেল। আর বহু বছর পর বাড়ির বাতাসে হালকা ভাব ফেলল। দিন যেতে লাগলো। অভিষেক এখন মায়ের সঙ্গে দোকান সামলায়। প্রতিদিন সকালে বলে, মা, আজ চা আমি বানাবো। সরলা দেবী হেসে ওঠেন, এখন বাড়িটা আবার বাড়ির মতো লাগছে। পাড়ার লোকজন বলে, মিশ্রাজের বাড়ি আবার বেঁচে উঠেছে। সুধা কাকি বলেন, মায়ের নীরবতাই তো তার আসল শক্তি। ধীরে ধীরে সরলা দেবী সমাজের নারীদের জন্য এক উদাহরণ হয়ে উঠলেন। তিনি বাড়িতে শুরু করলেন সত্য সহায়িনী নামে এক মহিলা গোষ্ঠী। সেখানে তিনি নারীদের শেখাতেন কিভাবে আত্মসম্মান আর ভালোবাসা একসঙ্গে চলতে পারে। তিনি বলতেন, বউ যদি মেয়ে হয়ে ওঠে, বাড়ি তখন মন্দির হয়। আর ছেলে যদি মাকে ভুলে যায়, সেই বাড়ি নরক হয়ে ওঠে। মানুষ মন দিয়ে শুনত, কারণ তার প্রতিটা কথায় ছিল সেই সত্য যা চোখের জল দিয়ে ধুইয়ে এসেছে। 1 বছর পর দীপাবলির রাতে বাড়ি আবার আলোয় ভরে উঠল। অভিষেক উঠোনে প্রদীপ রাখছিল। সরলা দেবী দেখলেন, গেটের সামনে কৃতিকা দাঁড়িয়ে, হাতে মিষ্টির বাক্স, চোখে সৎ অনুশোচনা। সে এগিয়ে এসে বলল, মা, অনুমতি দিলে এবার প্রদীপটা আমি জ্বালাবো। সরলা দেবী কোনো কথা না বলে প্রদীপটা তার দিকে বাড়িয়ে দিলেন। কৃতিকা কাপা হাতে সলতে জ্বালালো, আর সেই শিখায় তার অহংকার পুড়ে গেল। প্রদীপের আলোয় তিনজনের মুখ উজ্জ্বল হয়ে উঠল। এক মায়ের শান্তি, এক ছেলের শিক্ষা, আর এক বউয়ের প্রায়শ্চিত্ত। যে বাড়ি একদিন নীরবতা আর মিথ্যেতে নিভে গিয়েছিল, আজ আবার আলোয় ভরে উঠল। সরলা দেবী আকাশের দিকে তাকিয়ে বললেন, প্রভু, তুমি ন্যায় করেছ। সত্য ফিরতে দেরি করেছিল, কিন্তু ফিরেই পুরো ঘর আলোকিত করে দিল। প্রদীপ ঝিলমিল করল। বাতাসে তুলসী পাতার সুবাস ছড়িয়ে পড়ল, যেন স্বয়ং ভগবানই সেই বাড়ির উঠোনে নেমে এসেছেন।
বলা হয় বুড়ো গাছকে কেউ জল দেয় না যতক্ষণ না সে ভেঙে পড়ে, কিন্তু মানুষ বোধহয় ভুলে যায় এই গাছটাই একদিন আমাদের ছায়া দিয়েছিল। এই গল্প দুই প্রবীণ মা বাবার, যারা নিজেদের সব কিছু ছেলে বউয়ের জন্য উজাড় করে দিয়েছিলেন। আর যখন ভরসার সময় এলো, তখন তাদের সেই ঘর থেকেই বেরিয়ে যেতে হলো, যে ঘর তারা নিজের হাতে গড়েছিলেন। তারা চলে গেলেন, কিন্তু যাওয়ার আগে মানবতাকে আয়না দেখিয়ে গেলেন। বন্ধুরা, পুরো গল্পটা জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর তার আগে ভিডিওটা লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে নিজের নাম আর শহরের নাম লিখতে ভুলবেন না। হরিশ মিত্র জীবনের সেই পর্যায়ে পৌঁছে গিয়েছিলেন যেখানে মানুষ শুধু একটু সম্মান, একটু শান্তি আর আপনজনের সঙ্গ চায়। সারা জীবন ডাকঘরে চাকরি করেছেন তিনি। টাকা জমাতে জমাতে পাটনা শহরে বানিয়েছিলেন ছোট্ট একটা বাড়ি, যার নাম দিয়েছেন মিত্র নিবাস। সেই বাড়িতেই এখন ছেলে অমিত আর বৌমা নিতুর সঙ্গে থাকেন। বাইরে থেকে সব ঠিকঠাকই মনে হয়, কিন্তু ভেতরে ভেতরে কিছু একটা ভাঙছিল প্রতিদিন, প্রতি মুহূর্তে। সকালে সাবিত্রী দেবী পুজোর থালা হাতে নিয়ে আসতেন, যেমনটা তিনি সারা জীবন করে এসেছেন। কিন্তু এখন নিতু বিরক্ত হয়ে বলে, মা, ধূপকাঠিটা বাইরে জ্বালান না, বাচ্চাদের দম বন্ধ লাগে, আর এই ঘন্টাটা এত জোরে বাজান কেন? সাবিত্রী দেবী থালাটা নামিয়ে রেখে হালকা হাসার চেষ্টা করে বলেন, মা, অভ্যাস তো, এত বছর ধরে এভাবেই করে এসেছি। নিতুর কথায় কটাক্ষ ঝরে পড়ে, তাহলে অভ্যাস বদলান না মা, এখন তো নতুন যুগ। হরিশবাবু খবরের কাগজ পড়তে পড়তে বলেন, আরে, একটু পুজো করলে কার কি ক্ষতি হয়? অফিসে যাওয়ার তাড়ায় থাকা অমিত ঝাঁঝালো গলায় বলে ওঠে, বাবা, সব ব্যাপারে কথা বলবেন না, একটু মডার্ন হয়ে থাকুন, এসব পুরনো দিনের কথা। হরিশবাবু কাগজটা নামিয়ে রাখেন। চোখে নেমে আসে সেই চেনা বিষণ্ণতা, যা ধীরে ধীরে প্রায় সব প্রবীণের চোখেই বাসা বাঁধে। সারাদিন সাবিত্রী দেবী রান্নাঘরেই কাটান, কিন্তু এখন সেখানেও তার জায়গা নেই। নিতুর একটা বাক্য প্রতিদিন কানে বাজে, মা, আপনি শুধু সবজি কেটে দিন, বাকিটা আমি করে নেব, আপনার হাত থেকে তেল একটু বেশি পড়ে যায়। সাবিত্রী দেবী মনে মনে বলেন, তেল বেশি পড়ে যায়, কিন্তু মায়ের ভালোবাসা তো কম পড়ে না। রাতে খাবার টেবিলে তাদের জন্য আলাদা থালা। অমিত বলে, বাবা, আপনারা আগে খেয়ে নিন। কথার সুরে সম্মান নয়, কেবলই আনুষ্ঠানিকতা। হরিশবাবু আর সাবিত্রী দেবী একে অপরের দিকে তাকান। রুটির টুকরো ভাঙতে ভাঙতে সেই পুরনো সংলাপ, দুজনের মধ্যে কথা হচ্ছে। টেক। রুটির টুকরো ভাঙতে ভাঙতে সেই পুরনো সংলাপ, আজ ডালটা একটু ফিকে, হ্যাঁ, বোধহয় নুন দিতে ভুলে গেছি। আসলে নুন নয়, সবাই সম্পর্কের স্বাদটাই ভুলে গিয়েছিল। কখনো কখনো প্রতিবেশীরা বলেন, এখন তো আপনার সুখের দিন, রিটায়ারমেন্ট এ। টেক। রিটায়ারমেন্টে নাতি নাতনিদের সঙ্গে খেলবেন। হরিশবাবু শুধু হেসে বলেন, হ্যাঁ, সব ঠিক আছে। কিন্তু ভেতরের উত্তরটা আলাদা। আমাদের জন্য এখন বাড়িতেও জায়গা নেই, খেলা করব কি নিয়ে? একদিন সন্ধেবেলা সাবিত্রী দেবী আস্তে করে হরিশবাবুকে বললেন, অমিতের ব্যবহার খুব বদলে যাচ্ছে। আজ বলল, আমরা বুড়ো মানুষ নাকি বাড়ির ভাইভ নষ্ট করি। হরিশবাবু কিছু না বলে রেডিও চালু করলেন। রেডিওতে বাজলো পুরনো গান, হয়তো আমাকে কারো মনে নেই। কিন্তু আজ সেই গান আর গান নয়, বরং সেটি কটাক্ষের মতো বিচ্ছিল। কয়েক সপ্তাহ পর অমিত সিদ্ধান্ত নিল পেনশনের অ্যাকাউন্ট তার ব্যাংকে ট্রান্সফার করবে। বাবা, এতে ম্যানেজমেন্ট সহজ হবে, প্রতি মাসে আপনাকে আর ঝামেলা পোহাতে হবে না। হরিশবাবু ছেলের ওপর ভরসা করেছিলেন, তিনি রাজি হয়ে গেলেন। কিন্তু এখন প্রয়োজনের সময়ও টাকা চাইতে হয়। অমিত, একটু টাকা দাও, ওষুধ কিনতে হবে। অপর প্রান্ত থেকে উত্তর আসে, বাবা, এই মাসে বাজেট টাইট, পরের সপ্তাহে নেবেন। হরিবাবুর গলায় কথা আটকে যায়, তিনি চুপ করে যান। ধীরে ধীরে বাড়ির চেহারা বদলে গেল। উপরতলায় অমিত
নিতুর ঘরে এসি, টিভি, নতুন ফার্নিচার। নিচের ছোট ঘরটা হরিশবাবু আর সাবিত্রী দেবীর, যেখানে একসময় পুজোর জায়গা ছিল। এখন সেখানে পড়ে থাকে দুটো পুরনো টেক এখন সেখানে পড়ে থাকে পুরনো কুলার। সাবিত্রী দেবী প্রতিদিন কুলারের পেছনে রাখা ভগবানের ছবির দিকে তাকিয়ে বলেন, ভগবান, আমরা তো কখনো কারোর মনে কষ্ট দিইনি, তাহলে কেন নিজেরাই আজ পর হয়ে গেলাম? দিওয়ালি আসছিল। যে দেওয়ালগুলোয় আগে রং উঠত, এবার সেখানে শুধু ধুলো। নিতু স্পষ্ট করে বলল, মা, এবছর পুজোটা আমি করব, আপনি বিশ্রাম নিন। সাবিত্রী দেবী বুঝেছিলেন এটা বিশ্রাম নয়, দূরত্ব। রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর সাবিত্রী দেবী বারান্দায় বসেছিলেন। হরিশবাবু এসে বললেন, ঠান্ডা পড়ছে, ভেতরে চলো। সাবিত্রী দেবী ধীরে বললেন, বাড়ি তো সেই জায়গায় যেখানে আপন ভাব থাকে, এটা তো শুধু দেওয়াল। হরিশবাবু মাথা নিচু করলেন। কিছুক্ষণ নীরবতা, তারপর বললেন, সাবিত্রী, হয়তো আমাদের এখন চুপ করাই ভালো। যত বলি তত বেশি শুনতে হয়। দুজনে নীরবে ঘরে ঢুকলেন। ঘর অন্ধকার ছিল, কিন্তু তাদের মনের অন্ধকার তার চেয়েও গভীর। হরিশবাবু রেডিও বন্ধ করে দিলেন, কারণ এখন আর কোনো শব্দেই বাড়ির মতো শান্তি নেই। সকালবেলা রান্নাঘর থেকে নিতুর উঁচু গলার শব্দ ভেসে আসছিল। মা, কতবার বলেছি গ্যাসে চা রেখে একা চলে যাবেন না, দুধ উপচে পড়ে গেছে, পুরো স্টোভ নোংরা হয়ে গেল। সাবিত্রী দেবী কাপা হাতে কাপটা তুললেন। ক্ষমা করো মা, খেয়াল ছিল না। টেক। ক্ষমা করো মা, খেয়াল ছিল না, বয়স তো হয়েছে। নিতু ঠান্ডা গলায় বলল, এখন বয়স হয়ে গেছে মানে তো বাড়ির কাজ করা বন্ধ করা উচিত। বিশ্রাম নিন, আমরা সব সামলে নেব। বিশ্রাম, এই শব্দটার ভেতরে কতটা কাটা লুকোনো ছিল সাবিত্রী দেবী ছাড়া কেউ জানত না। হরিশবাবু খবরের কাগজ পড়ছিলেন, কিন্তু অক্ষরগুলো ঝাপসা হয়ে যাচ্ছিল। বাবা, অমিত বলল, গতকাল বিদ্যুতের বিল খুব বেশি এসেছে। আপনারা সারা দিন টিভি চালিয়ে রাখেন, একটু বুঝে চলুন। রিটায়ারমেন্ট মানে তো বাড়ির সর্বনাশ নয়। হরিশ উকাজ গজ ভাঁজ করে টেক। হরিশ কাগজ ভাঁজ করে রাখলেন। ঠিক আছে বাবা, খেয়াল রাখব। রাতে খাবার সময় নিতু থালায় আঙ্গুল ডুবিয়ে বলল, ডালটা আবার একেবারে স্বাদহীন। মা, এখন আর আপনার দিয়ে রান্না হয় না, শুধু সবজি কেটে দিলেই চলবে। সাবিত্রী দেবীর মুখ নিচু হয়ে গেল। হরিশবাবু পরিস্থিতি সামলাতে চাইলেন। খাবার তো ঠিকই হয়েছে, আমি তো রোজই এভাবেই খাই। অমিত কটাক্ষ করল, আপনি তো সবসময়ই মায়ের দিকেই থাকবেন পাপা। ওই বাক্যটা যেন বুকের ভেতর দিয়ে ছুরি চালিয়ে গেল। ধীরে ধীরে বাড়ির পরিবেশ বদলে যেতে লাগলো। উৎসব অনুষ্ঠান সবই এখন নিতুর শর্তে হয়। রাখি বন্ধন উৎসবে সাবিত্রী দেবীর মেয়ে সীমা এসেছিল, কিন্তু নিতু বলল, আজ বাড়িতে পার্টি আছে, তাড়াতাড়ি শেষ করুন। সীমা মায়ের পায়ে হাত দিয়ে ফিসফিস করে বলল, মা, সব ঠিক আছে তো? সাবিত্রী দেবী হাসার চেষ্টা করলেন। হ্যাঁ মা, সব ঠিক আছে। কিন্তু সেই হাসির ফাঁকে ফাঁকে ব্যথার ফাটল স্পষ্ট ছিল। কয়েকদিন পর নিতু সরাসরি অমিতকে বলল, এখন বাচ্চারা বড় হচ্ছে, আমাদের একটু প্রাইভেসি দরকার। আপনার মা বাবার জন্য আমরা খোলাখুলি থাকতে পারি না, কিছু একটা ভাবুন। অমিত বলল, হ্যাঁ ভাবছি, হয়তো আলাদা কোনো জায়গা দেখব, যেখানে ওরা আরামে থাকতে পারে। আবার সেই আরাম, যেন বিষ মেশানো শব্দ। সন্ধেবেলা সাবিত্রী দেবী শুনলেন নিতু ফোনে তার বন্ধুদের বলছে, কি বলবো বলো তো, এই বুড়ো মানুষগুলো সারাদিন বাড়িতে বসে বসে পুরো পরিবেশ ভারী করে দেয়, একদিন না একদিন কোথাও পাঠিয়ে দেব। সাবিত্রী দেবীর চোখ ভরে উঠল। তিনি ঘরে গিয়ে ভগবানের মূর্তির সামনে বসে পড়লেন। হে নারায়ণ, যদি আমাদের কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করে দিও, এই বুড়ো বয়সে একটু শান্তি দিও। পরদিন সকালে হরিশবাবু ওষুধ দিতে গেলে অমিত কঠিন সুরে বলল, বাবা, আপনিও তো মাঝে মাঝে বাইরে বেরোতে পারেন, সারা দিন বাড়িতে থাকেন কেন? নিতুরও তো কাজ থাকে। হরিশবাবু বললেন, বাবা, আমরা কোথায় যাব? পার্কে যান, মন্দিরে যান,
কিন্তু সারাদিন ঘরে বসে থাকবেন না। সেদিন রাতে সাবিত্রী দেবীর ভীষণ মাথা ব্যথা হচ্ছিল। নিতু বলল, আমি এখন ডাক্তার ডাকতে পারবো না, কাল বাচ্চাদের পরীক্ষা আছে। হরিশবাবু নিজেই ওষুধ খুঁজে দিলেন, জল দিলেন। সাবিত্রীর মাথা তার কোলে। সাবিত্রী দেবী ফিসফিস করে বললেন, হরিশ, মনে হচ্ছে আমরা এখন বোঝা হয়ে গেছি। হরিশবাবুর চোখ ভিজে গেল। আমরা ওকে বড় করতে কত কষ্ট করেছি, আর আজ। বাকিটা বলা হলো না। রাত ৩টে। হরিশবাবু ধীরে আলমারি খুললেন, একটা পুরনো ব্যাগ বের করলেন। তাতে কিছু জামা কাপড়, সাবিত্রী দেবীর শাড়ি, ভগবানের মূর্তি আর পুরনো ছবি রাখলেন। তিনি সাবিত্রী দেবীকে জাগালেন, চলো, আর এখানে থাকবো না। কোথায় যাব? যেখানে কেউ আমাদের পর বলে ডাকবে না। সাবিত্রী দেবী চোখ মুছলেন, ভগবানের মূর্তি তুলে নিলেন। দরজার কাছে এসে হরিশবাবু একবার পেছনে তাকালেন। ঘর অন্ধকারে ডুবেছিল। দেওয়ালে টাঙানো পারিবারিক ছবিটা হালকা হাওয়ায় পড়ে গিয়ে ভেঙে গেল। শব্দটা দুজনকেই থামিয়ে দিল। তারপর হরিশবাবু বললেন, চলো সাবিত্রী, এখন এই বাড়িতে আমাদের ছবিরও দরকার নেই। তারা ধীরে ধীরে গলির মোড়ে পৌঁছলেন। ঠান্ডা হাওয়া বইছিল, কিন্তু বুকের ভেতর ছিল নিস্তব্ধতা। হরিশবাবু সাবিত্রী দেবীর হাত ধরলেন। আজ প্রথমবার মনে হচ্ছে আমরা যে বাড়িটা বানিয়েছিলাম সেটা শুধু দেওয়ালের স্তূপ ছিল। সাবিত্রী দেবী মাথা নাড়লেন। হ্যাঁ, বাড়ি তো সেখানে হয় যেখানে মন থাকে, আর এখন আমাদের মন এখানে নেই। মোড়ে একটা রিক্সা দাঁড়িয়েছিল। হরিশবাবু জিজ্ঞেস করলেন, বাবা, শান্তিনিকেতন বৃদ্ধাশ্রম জানো? রিক্সাওয়ালা বলল, হ্যাঁ সাহেব, সিভিল লাইনের পাশে, সেখানেই নিয়ে চলো। রিক্সা চলতে শুরু করলো। পেছনে পড়ে রইল সেই বাড়ি, বারান্দা, নিম গাছ, সব যেন বিদায় জানাচ্ছিল। সাবিত্রী দেবী শেষবারের মতো তাকালেন। অমিত হয়তো ভাবেইনি তার মা বাবা একদিন এইভাবে চলে যাবে। হরিশবাবুর চোখ ভিজে গেল। ভাববে সাবিত্রী, কিন্তু অনেক দেরিতে। রিক্সা মোড় পেরিয়ে গেল। পেছনে পড়ে রইল সেই বাড়ি যেখানে একদিন হাসির আওয়াজ ছিল, এখন শুধু নীরবতা। সকালের নরম রোদ, বাতাসে শুকনো পাতার গন্ধ। রিক্সা থামল শান্তিনিকেতন বৃদ্ধাশ্রমের গেটের সামনে। হরিশবাবু নামলেন, সাবিত্রী দেবীর হাত ধরে ধীরে ভেতরে ঢুকলেন। লোহার গেট জং ধরা, কিন্তু ভেতর থেকে ভেসে আসছে হাসি, কাশি, ভজন, সব মিলিয়ে এক অদ্ভুত শান্ত সুর। বোর্ডে লেখা ছিল, এখানে বয়স নয়, অভিজ্ঞরা থাকে। হরিশবাবু পড়ে হেসে উঠলেন। দেখো সাবিত্রী, এখানে কেউ আমাদের বোঝা বলবে না। সাবিত্রী দেবীর চোখ ভিজে গেল। যদি সত্যি হয়। একজন প্রায় ৭০ বছরের মহিলা এলেন, পরনে সাদা শাড়ি, মুখে মমতা। তোমরা নতুন? হ্যাঁ দিদি, আর কোথাও জায়গা পাইনি। তিনি হেসে বললেন, আমি দীপা দিদি, এখানে সবাই আমাকে মা বলে, তোমরাও বলতে পারো। ছোট একটা ঘর, দুটো খাট, ছোট আলমারি, দেওয়ালে ভগবানের ছবি। হরিশবাবু বললেন, ছোট ঘর, কিন্তু শান্তি অনেক। সাবিত্রী দেবী বহুদিন পর স্বস্তির নিঃশ্বাস ফেললেন। সেখানে অনেকেই ছিল। মোহনলাল বাবু, যার ছেলে দোকান কেড়ে নিয়েছে, শান্তি দেবী, যার মেয়ে বিয়ের পর সম্পর্ক ছিন্ন করেছে, আর আব্দুল চাচা, যার কেউ নেই, তবু তিনি সবার জন্য চা বানান। সবার বুকেই আলাদা ব্যথা, তবু মুখে অভিযোগ নেই। রাতে সবাই একসাথে খায়। সাবিত্রী দেবী বললেন, এরাও আমাদের মতোই, সবার গল্পেই ছেলে বা বউয়ের কষ্ট। হরিশবাবু বললেন, হ্যাঁ সাবিত্রী, এখানে সবাইকেই বলা হয়েছে, এখন আপনারা বিশ্রাম নিন। দুজনের মাঝে এক নীরবতা নেমে এলো, যা শুধু বোঝার মানুষই বোঝে। ধীরে ধীরে ওরা সবাই আপন হয়ে গেল। সাবিত্রী দেবী রান্নাঘরে সাহায্য করতেন। মা, আপনার রুটি সবচেয়ে নরম, আব্দুল চাচা বলতেন। হরিশবাবু সকালে খবর পড়ে সবাইকে শোনাতেন। একটা পরিবার তৈরি হয়ে গেল, যেটা অনেকেই কোনো দিন পায় না। তবু রাতগুলো ভারী হতো। সাবিত্রী দেবী জানালার পাশে বসে তারার দিকে তাকিয়ে বলতেন, জানি না অমিত এখন কি করছে। হরিশবাবু চুপ থাকতেন। কখনো বলতেন, হ্যাঁ, নিতুও হয়তো আমাদের মনে করছে। দুজন হাসার চেষ্টা করতেন, কিন্তু হাসি ভিজে যেত। একদিন আশ্রমে এলো এক মেয়ে, লম্বা চুল, গলায় ক্যামেরা, চোখে মমতা। নমস্কার, আমি অনন্যা। আমি একটি এনজিও থেকে এসেছি।
এখানে থাকা মানুষদের গল্প রেকর্ড করি। দীপা দিদি বললেন, তাহলে হরিশবাবু আর সাবিত্রী দেবীর গল্পটা শোনো, খুব গভীর। অনন্যা ক্যামেরা চালু করলো। মা, আপনি এখানে এলেন কিভাবে? সাবিত্রী দেবী কাপা গলায় বললেন, আমরা ছেলের বাড়ি ছেড়ে আসিনি, ওর হৃদয় থেকে আমাদের বের করে দেওয়া হয়েছে। বাড়িতে জায়গা ছিল, কিন্তু আমাদের জন্য নয়। অনন্যার হাত কাঁপতে লাগলো। হরিশবাবু বললেন, ভেবেছিলাম ছেলের হাসিতেই আমাদের সব ক্লান্তি মিটে যাবে, কিন্তু এখন তার হাসিতে আমরা নেই। ঘর নিস্তব্ধ হয়ে গেল। পরদিন সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল। দুজন মানুষ যাদের সব ছিল শুধু সন্তানের ভালোবাসা ছাড়া। সাবিত্রী দেবীর কাপা গলা, হরিশবাবুর শান্ত মুখ, আর পেছনে ঝুলে থাকা ভগবানের ছবি, সব মানুষের হৃদয়ে ছুঁয়ে গেল। সাহায্য আসতে লাগলো, খাবার, কাপড়, ওষুধ। কিন্তু হরিশবাবু আর সাবিত্রী দেবীর মনে শুধু একটাই প্রশ্ন, আমাদের ছেলে কি এই ভিডিওটা দেখবে? রাতে সাবিত্রী দেবী ভগবানের মূর্তির সামনে হাত জোড় করে বললেন, যদি কোনো দিন অমিত আমাদের কথা মনে করে, তাহলে শুধু এই বোধটা তাকে দিও, মা বাবাকে ছেড়ে যাওয়াই জীবনের সবচেয়ে বড় ভুল। হরিশবাবু তার মাথা নিজের কাঁধে রাখলেন। টেক। হরিশবাবু তার মাথা নিজের কাঁধে রাখলেন। সাবিত্রী, এখন বোধ হয় ভগবানই আমাদের শেষ ভরসা। বাইরে তখন বৃষ্টি পড়ছিল। বৃদ্ধাশ্রমের ছাদ থেকে জল টুপটাপ করে পড়ছিল। তবু ভেতরে ছিল এক অদ্ভুত উষ্ণতা, ভাগ করে নেওয়া ব্যথার উষ্ণতা, ভাগ করে নেওয়া নিঃসঙ্গতার উষ্ণতা, আর সেই মানবিকতার যা এখনো পুরোপুরি মরে যায়নি। রাতের নিস্তব্ধতার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও ঝড়ের মতো ছড়িয়ে পড়েছিল। ভিডিওর শিরোনাম ছিল, সেই মা বাবা যাদের ছেলে ঘর থেকে নয়, হৃদয় থেকে বের করে দিয়েছে। লক্ষ লক্ষ মানুষ ভিডিওটি শেয়ার করলো। হাজার হাজার মন্তব্য, কতটা নিষ্ঠুর হতে পারে সন্তানেরা। এসব দেখে আমাদেরও চোখ ভিজে গেল। ইস, যদি সবাই নিজের মা বাবাকে বুঝতো। আর সেই ভিড়ের মধ্যেই একটা মোবাইল স্ক্রিনে একই ভিডিও চলছিল। অমিত তখন অফিসে। এক সহকর্মী মোবাইল দেখিয়ে বলল, দেখ ভাই, পাটনার এক হরিশ মিত্রর গল্প। ছেলের বাড়ি ছেড়ে বৃদ্ধাশ্রমে আশ্রয় নিয়েছে। এটা দেখে অমিতের হাত থেকে মোবাইল পড়ে যেতে যেতে বাঁচল। হৃদয়টা যেন কেউ মুঠোর মধ্যে চেপে ধরল। কাঁপতে কাঁপতে ভিডিওটা খুলল সে। স্ক্রিনে ভেসে উঠল মায়ের কণ্ঠ, আমরা ছেলের বাড়ি ছেড়ে আসিনি, ও আমাদের হৃদয় থেকে বের করে দিয়েছে। বাড়িতে জায়গা ছিল, শুধু আমাদের জন্য কোনো জায়গা নেই। অমিতের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে চেয়ার থেকে উঠে দৌড়ে বেরিয়ে গেল অফিস থেকে। সিঁড়ি দিয়ে নামতে নামতে শুধু বলল, মা। বাড়ি পৌঁছে নিতু জিজ্ঞেস করলো, কি হয়েছে অমিত? অমিত রাগে মোবাইলটা তার দিকে ছুঁড়ে দিল। দেখো, এই ভিডিওটা দেখো। এই আমার মা বাবা নিতু। কেন ওদের আমাদের বাড়ি ছাড়তে হলো? নিতু ভয়ে কেঁপে উঠল। এই ভিডিও এলো কোথা থেকে? বৃদ্ধাশ্রম থেকে। ওরা সেখানেই ছিল, আর আমরা এখানে নিশ্চিন্তে ঘুমোচ্ছিলাম। নিতুর হাত কাঁপতে লাগলো। অমিত আর কিছু না বলে গাড়ি বের করলো। রাত 11:30। পাটনার ফাঁকা রাস্তায় গাড়ি ছুটে চলেছে। বৃষ্টি শুরু হয়ে গেছে। প্রতিটা ফোঁটা যেন কোনো পাপের হিসেব চাইছিল। শান্তিনিকেতন বৃদ্ধাশ্রমের গেটে পৌঁছে অমিত জোরে হর্ন বাজালো। ভেতর থেকে পাহারাদার জিজ্ঞেস করলো, কে? আমি হরিশ মিত্রর ছেলে। আমার মা বাবা কোথায়? পাহারাদার চুপচাপ দরজা খুলে দিয়ে বললেন, দেরি হয়ে গেছে বাবা। অমিত ছুটে ঢুকে পড়ল। ঘরটা অন্ধকার। এক কোণে ছোট্ট একটা প্রদীপ জ্বলছে, শিখাটা কাঁপছে। খাটে শুয়ে সাবিত্রী দেবী। হরিশবাবু তার হাত ধরে বসে আছেন। তার চোখে জল, কিন্তু আর কোনো অভিযোগ নেই। অমিত মায়ের মাথা নিজের কোলে তুলে নিল। মা, ওঠো না মা, আমি এসে গেছি, চলো বাড়ি চলো। হরিশবাবু ধীরে বললেন, বাড়ি? এখন বাড়ি কেন বাবা? অমিত হাউমাউ করে কেঁদে উঠল। বাবা, আমি ভুল করেছি, আপনাদের একা ছেড়ে দিয়েছি, আর একবার সুযোগ দিন। সাবিত্রী দেবী কাপা হাতে ছেলের গাল ছুঁয়ে বললেন, বাবা, আমাদের হৃদয় থেকে বের করো না। তার শ্বাস ধীরে ধীরে ভারী হয়ে এলো। হরিশবাবুর চোখ ভরে উঠল। সাবিত্রী, দেখো, অমিত এসে গেছে। সাবিত্রী দেবী হালকা হাসলেন, ঠোঁট কাঁপল। ভগবানের কৃপা, এখন শান্তি। আর তারপর তিনি নিথর হয়ে গেলেন। ঘরটা নিস্তব্ধ হয়ে গেল।
অমিত ফুপিয়ে কাঁদতে লাগলো। মা, যেও না মা। হরিশবাবু ছেলেকে বুকে টেনে নিলেন। আর কাঁদিস না বাবা, মা চলে গেছে, কিন্তু তোকে ক্ষমা করে গেছে। কিছুক্ষণ পর হরিশবাবুও গভীর শ্বাস নিলেন। অমিত তাকিয়ে দেখল এখন তার মুখ সম্পূর্ণ শান্ত, যেন বহু বছরের বোঝা নেমে গেছে। বাবা, বাবা, কিন্তু আর কোনো উত্তর এলো না। জানালা দিয়ে বৃষ্টির ফোঁটা ভেতরে আসছিল। প্রদীপ নিভে গেছে, শুধু ভগবানের ছবির নিচে পড়েছিল একটা চিরকুট। যদি কোনোদিন ছেলে এটা পড়ে, সে যেন বোঝে মা বাবার হৃদয় কখনো ফাঁকা হয় না, কিন্তু যখন তা ভরে যায় তখন আর ফিরে আসে না। অমিত মাটিতে লুটিয়ে পড়ল। সব অহংকার, সব তিরস্কার, সব শব্দ এক মুহূর্তে ছাই হয়ে গেল। বাইরে দাঁড়িয়েছিলেন দীপা দিদি। তিনি শান্ত কণ্ঠে বললেন, বাবা, শেষ সময় ওরা শুধু এটুকুই বলেছিলেন, ভগবান করুন আমাদের ছেলে যেন কখনো কোনো মা বাবাকে একা না ফেলে। অমিত মা বাবার পায়ে হাত দিল, তাদের হাত নিজের কপালে ছুঁয়ে বলল, মা, বাবা, এখন আমি বেঁচে থেকেও প্রতিদিন মরব। সেই রাতে পুরো আশ্রমে কেউ ঘুমোলো না, সবাই নীরব। কোথাও দূরে ধীরে ধীরে ভেসে এলো এক গান, হয়তো আমাকে কারো মনে নেই। আর সেই গানের ফাঁকে অমিতের কান্না যেন মানবতার লাশের ওপর বিলাপ করছিল। সকালে সূর্য উঠেছিল, কিন্তু শান্তিনিকেতন বৃদ্ধাশ্রমের আঙিনায় সেদিন কোনো আলো ছিল না। হরিশবাবু আর সাবিত্রী দেবী, যারা গতকাল পর্যন্ত সবার ভরসা ছিলেন, আজ তারা নিথর হয়ে পড়ে আছেন। তাদের মুখে ছিল এক অদ্ভুত হাসি, যেন বহু বছরের অপেক্ষা শেষ হয়েছে। আর পাশে বসেছিল অমিত, চোখ শুকনো কিন্তু আত্মা ভিজে গেছে। দীপা দিদি ধীরে বললেন, বাবা, চলে যাওয়ার সময় ওরা শুধু এটুকুই বলেছিলেন, আমরা খুশি আমাদের ছেলে শেষ পর্যন্ত আমাদের মনে করেছে। অমিত মাথা নিচু করল। আর কোনো শব্দ নেই, শুধু অপরাধের নীরবতা। পরদিন গঙ্গার তীরে তাদের শেষকৃত্য হলো। অমিত প্রথমে তাদের পায়ে হাত দিল, তারপর ছাইতেও মাথা নত করল। লোকজন বলে ছাই ঠান্ডা হয়, কিন্তু সেদিন সেই ছাই অমিতের হৃদয় জ্বালিয়ে দিচ্ছিল। চিতার আগুনের দিকে তাকিয়ে সে ফিসফিস করে বলল, মা, বাবা, তোমরা সব ক্ষমা করে দিয়েছ, কিন্তু আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। পাশে দাঁড়িয়ে নিতু কাঁদছিল, তার চোখে আর অহংকার ছিল না। সে বলল, ইস, যদি একবার ওদের মনটা বুঝতে পারতাম, একবার বলতাম আপনারা আমাদের আপন। অমিত তাকালো। এখন আর কোনো কথা নেই নিতু, এখন শুধু ওদের নীরবতাই আমাদের শাস্তি। পুরোহিত ছাই গঙ্গায় বিসর্জনের ইশারা করলেন। অমিত হরিশবাবু আর সাবিত্রী দেবীর অস্থি তুলল। আঙ্গুল ফাঁক গলে ছাই ঝরে পড়ছিল, যেন প্রতিটা কণায় একটা করে স্মৃতি আছে। মায়ের মিষ্টি বকুনি, বাবার ছায়া, সেই শৈশব যখন ওই হাতগুলোই তাকে পড়ে যেতে দেয়নি। গঙ্গার ঢেউ শান্ত ছিল, কিন্তু অমিতের মন তখন ঝড়। সে অস্থির টেক সে অস্থি ধীরে জলে ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে বলল, মা, এখন ঘরে আর আপনার আওয়াজ শোনা যাবে না, কিন্তু আমি প্রতিদিন আপনার স্মৃতির সামনে প্রদীপ জ্বালাবো। ঢেউ ছাইকে সঙ্গে নিয়ে গেল, আর হয়তো ঠিক সেই মুহূর্তেই দুটি আত্মা মুক্ত হয়ে গেল। যেন আর ব্যথা নয়, শুধু শান্তিই চেয়েছিল তারা। ফেরার পথে অমিতের মন ভারী ছিল। প্রতিটা মোড়ে পুরনো কথাগুলো ফিরে আসছিল। বাবা, বিদ্যুতের বিল বেশি এসেছে। মা, ধূপ জ্বালাবেন না। প্রতিটা শব্দ এখন ছুরির মতো বিচ্ছিল। বাড়ি ফিরে দরজার কাছে ভাঙা ছবিটা এখনও পড়েছিল। অমিত তুলে নিল, কাচের টুকরো আঙ্গুলে বিঁধল, কিন্তু সরালো না। ছবিটা আবার দেওয়ালে টাঙালো। নিতু পিছন থেকে বলল, এখন আবার ছবিটা টাঙালে কেন? অমিত ধীরে বলল, কারণ এখন এটা সাজ নয়, এটা আমার হারানো স্মৃতি। রাতে সে মা বাবার ঘরে গেল। সেখানে পুরনো রেডিও, ভাঙা চেয়ার, ভগবানের মূর্তি, সব আগের মতো। রেডিও চালু করলো, পুরনো গান বেজে উঠল। চেয়ারে বসে অমিত চোখ মুছল। বাবা, আপনি ঠিকই বলেছিলেন, বাড়ি ইট দিয়ে নয়, আপন ভাব দিয়ে গড়ে ওঠে। আর আমি নিজেই সেটাকে ভেঙে ফেলেছি। পরদিন সে শান্তিনিকেতন বৃদ্ধাশ্রমে গেল। সব প্রবীণরা তাকে ঘিরে ধরল। কেউ মাথায় হাত রাখলো, কেউ আশীর্বাদ করলো। দীপা দিদি বললেন, বাবা, হরিশবাবু আর সাবিত্রী দেবী আমাদের শিখিয়ে গেছে,
বুড়ো বয়স বোঝা নয়, আশীর্বাদ। অমিত তার পায়ে হাত দিল। আমি প্রতি মাসে এখানে আসবো দিদি, কারণ আমার মা বাবা এখন এই প্রতিটা মুখে বেঁচে আছেন। সে ধীরে সেই ঘরে ঢুকল যেখানে একসময় তার মা বাবা থাকতেন। খাট খালি, কিন্তু বালিশে এখনও তাদের গন্ধ লেগে আছে। তিনি দুহাত জোর করে বলল, আপনারা বাড়ি ছেড়ে চলে গেছেন ঠিকই, কিন্তু আমাকে মানুষ বানিয়ে দিয়ে গেছেন। বাইরে আবার বৃষ্টি শুরু হলো। লোকজন বলল, দেখো আবহাওয়াটা কত বিষণ্ণ। কিন্তু হয়তো সেটা বিষণ্ণতা নয়, ওটা ছিল ওই দেওয়ালগুলো থেকে ঝরে পড়া মানবতার অশ্রু, যেখানে একদিন দুই বৃদ্ধ মানুষ ভালোবাসার বীজ বপন করেছিলেন। অমিত আকাশের দিকে তাকিয়ে বলল, মা, আজ থেকে আমি সব মা বাবার জন্য কিছু না কিছু করব, যাতে আর কোনো মানুষকে এইভাবে ঘর ছেড়ে চলে যেতে না হয়। তারপর নিজেকেই বলল, ইস, যদি অনুশোচনাটাও সময় থাকতে আসতো। দীপাদিদি একটি প্রদীপ জ্বালালেন। এই প্রদীপটাই সাবিত্রী দেবী প্রতিদিন সন্ধ্যায় ভগবানের সামনে জ্বালাতেন। আজ সেই আলোই বৃদ্ধাশ্রমের আত্মা হয়ে উঠেছিল, যেন সেটা বলছে যে মানুষ মা বাবাকে ত্যাগ করে, একদিন সে নিজেই নিঃসঙ্গ হয়ে যায়। বাড়ির সেই জায়গা যেখানে মায়ের মমতা আর বাবার ছায়া থাকে। যেদিন তারা চলে যান সেদিন শুধু দেওয়ালগুলোই থেকে যায়। এই গল্পের কোনো শেষ নেই। এটা সেই সব ছেলের হৃদয়ের আয়না, যারা কোনো এক সময় মা বাবাকে বোঝা মনে করে। মনে রেখো, মা বাবা বেঁচে থাকতে স্বর্গ এই পৃথিবীতে, নইলে অনুতাপের ছাইয়ে পুড়ে শুধু আহত মানবতাই বেঁচে থাকে। বন্ধুরা, যদি আমাদের এই গল্পটি ভালো লেগে থাকে তবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। আগামী দিন আরও একটি নতুন এবং আকর্ষণীয় গল্প নিয়ে ফিরে আসব। ধন্যবাদ।